সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলুন আজকে আপনাদের জন্য স্পেশালভাবে বানিয়ে দেখাবো দ্য মাটন বিরিয়ানি। চলুন কোনো কিছু দেরি না করে স্টার্ট করা যাক আজকের স্পেশাল আইটেম মাটন বিরিয়ানি। 3, 2, 1. প্রথমে বাসমতি চাল নিয়ে নিয়েছি। এই চালগুলোকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। চালটা ভিজতে ভিজতে ততক্ষণ আমরা জল গরম করে নেব, আর তার সঙ্গে দিয়ে দেবো তেজপাতা, গোলমরিচ, তারপরে এলাচ, কাঠ মশলা আর লবঙ্গ। চলুন এগুলোকে এখন জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর খুব সহজে শিখে যান স্পেশাল মাটন বিরিয়ানি। এবারে জলের মধ্যে নুন দেওয়া হচ্ছে। জল যখন ফুটে যাবে তখন এই ভিজিয়ে রাখা চালগুলো ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিন। চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিন। শুধুমাত্র বিরিয়ানির ক্ষেত্রে প্রথমবারে যখন ফেনা উতলে যাবে তখনই ভাত সিদ্ধ হয়ে যায়, আর সিদ্ধ করবেন না বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আপনারা যে ভাতগুলো কত ঝুরঝুরে হয়েছে। আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইকে আমার ভিডিও করা উৎসাহ আরও বেড়ে ওঠে। তো চলুন ভাতগুলো এখন ঝেড়ে নেওয়া হবে। মাড়গুলো ঝেড়ে নিয়েছি আগে, তারপর ভাতগুলো ঢালছি একটা পাত্রের মধ্যে। দেখতে পাচ্ছেন ভাতগুলো ঝুরঝুরে হয়েছে। এবার ফ্রেন্ডস, মাটন রান্না করা হবে। তো মাটন রান্না করতে গেলে প্রথমে তেল দিয়ে দেবেন। একটা পাত্র নিয়েছি যেটা হলো কুকার, আর কুকারের মধ্যে সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। পাত্রে এখন তেল ঢালছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম আর গোটা কয়েকটা জিরে। এবারে বন্ধু, কাটা পেঁয়াজ ছিল ওগুলোকে ভেজে নিব যতক্ষণ না লালচে ভাব আসবে। আবার বলছি বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। যদিও বা আপনি স্কিপ করেন তাহলে হয়তো আপনি কোথাও কোনো প্রসেস মিস করে ফেলবেন। তো বন্ধুরা, এইভাবে ভাজতে থাকুন। পেঁয়াজগুলো লালচে ভাব হওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি। এবার এটা ভালো করে নেড়ে নিন। এখন মাটন দেওয়া হবে এর মধ্যে, আর মাটনটাকে এখন ভালো করে কষতে হবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এভাবে নাড়তে হবে। এখন এর মধ্যে দেওয়া হচ্ছে হলুদ, 2 চামচ হলুদ দেওয়া হলো। ভালো করে নেড়ে নিতে হবে, অর্থাৎ কষতে হবে। 2 চামচ মতো মিট মশলা দিয়ে দিলাম, 2 চামচ মতো গরম মশলা, 1 চামচ কাশ্মীরি মরিচ এবং 1 চামচ শুকনো মরিচ পাউডার। এরপর বন্ধুরা এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স হওয়ার পর কিছুটা পরিমাণ জল দিয়ে দিন। আপনি মাংসের মধ্যে ঝোল রাখতে চাইলে জল দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন আপনি যদি ঝোল না খান। তো তবুও কিছুটা জল দেওয়া ভালো। ভালো করে মিক্স করার পর কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দিন আর ছেড়ে দিন 12টা হুইসেলের জন্য। 12টা সিটি হওয়ার পর ওভেন বন্ধ করে দিচ্ছি। মাংস দেখি কতটা সিদ্ধ হলো। খাসির মাংস 12টা সিটি দিলে পরে খুব সুন্দরই সিদ্ধ হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাংস কত সুন্দর লাগছে দেখতে, ইয়াম্মি লাগছে, আর সেদ্ধ ভালো হয়েছে। এবারে বন্ধু আলুটাকে সেদ্ধ করে নেব, তার জন্য লবণ দিলাম আর 1 চামচ মতো হলুদ। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে ওই সেদ্ধ আলুগুলো তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলোর রং লালচে হয়েছে, তাই আলুগুলো এখন তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, চলুন এখন বিরিয়ানি লেয়ার করি। তো তার জন্য তেজপাতা নিয়েছি অনেকগুলো। এটা নিচে দেওয়ার ফলে একটা জিনিস হয় যে ভাতগুলো লেগে যাবে না তলায়। যখন স্টিম করতে দেওয়া হয় তখন ভাত লেগে যায়, তাই এগুলো দিচ্ছি যেন না লাগে। এখন এই পাত্রের মধ্যে দেব সাদা তেল, রিফাইন্ড অয়েল, তারপরে আবার দিচ্ছি ঘি। এবারে বন্ধু ভালো করে ওটা মিক্স করে নেব পাত্রের মধ্যে, যেন ঘি আর ওই তেল পুরো পাত্রের মধ্যে লাগে। এবার তেজপাতাগুলো সাজিয়ে নেব যেন তলায় ভাত না লেগে যায়। এবারে চলুন বন্ধুরা লেয়ার করি। ভাত ঢেলে দিলাম। এবার ভাতের উপরে মাংস দিয়ে দেব।
এবার ওর উপরে আলুগুলো দিয়ে দিব। তারপর ভাতের পাশে পাশে সাইডে সাইডে মাংসের ঝোলগুলো দিয়ে দিচ্ছি। তার উপর আবার বিরিয়ানির মশলা দিয়ে দেব। আবার একটা লেয়ার করার জন্য ভাত দিচ্ছি। সেম একই প্রসেসে মাংস আর আলু, বিরিয়ানি মশলা সব দিয়ে দেব। এর উপর কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আবার। পুনরায় সেম প্রসেস, আবার একটা লেয়ার বানানো হচ্ছে। তারপর আবার ভাত দিয়ে দেবো। এবারে লেয়ারটা কমপ্লিট হবে। বন্ধুরা, এখন দিচ্ছি কেওড়া জল, কেওড়া ওয়াটার বা রোজ ওয়াটার যা দিবেন। তার সঙ্গে দিচ্ছি বাসন্তী রং বা ফুড কালার। এটা ভালো করে ঘুলে নিতে হবে যেন মিক্স হয়ে যায় কালারটা। ভাতের লেয়ারটা কমপ্লিট হওয়ার পর বন্ধুরা এর উপর দিচ্ছি এখন ঘি। এবারে দেব বিরিয়ানি মশলা। এবারে বন্ধু দেওয়া হবে মিঠা আতর। এটা এক ধরনের ফুড পারফিউম। ভাতের উপরে আপনি রিফাইন্ড অয়েল দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এবারে ফুড কালারটা ভাতের উপর দিয়ে দেব রাউন্ড করে। এবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো স্টিম করার জন্য। স্টিম করার জন্য প্রথমে ঢাকনার মুখগুলো বন্ধ করে দিতে হবে। তো আমি কাপড় নিয়েছি, কাপড়ের দ্বারা করছি। আপনি চাইলে আটা দিয়ে দিতে পারেন ঢাকনার পাশে পাশে। তো আমি দুই মুখটা ভালো করে বন্ধ করে দেবো যেন কোথাও বাষ্পগুলো না বের হতে পারে। 15 মিনিট ধরে স্টিম করব, আর এটা হবে লো ফ্লেমে। 15 মিনিট স্টিম করার পর এখন ওভেনটা বন্ধ করে দিব আর ঢাকনা খুলে দেখব। ওয়াও, দ্য ওয়ার্ল্ডস বেস্ট পারফিউম। এটা এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিই। আমাদের বিরিয়ানি খাওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়াতে মনে রাখবেন।